হ্যালো এভরিওয়ান, এই লেকচারে আমরা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারের সর্বশেষ যে পোর্শন আয়নিক ইকুইলিব্রিয়াম বা আয়নিক সাম্যাবস্থা সেটা নিয়ে আলোচনা শুরু করব। তো আমরা জানি যে এই চ্যাপ্টারটাকে আমরা মেইনলি তিনটা ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগটা হচ্ছে যে কেমিক্যাল কাইনেটিক্স বা গতিতত্ত্ব, রাসায়নিক গতিতত্ত্ব, অর্থাৎ একটা রাসায়নিক বিক্রিয়া কত দ্রুত বাঁচতে হবে সেই বিক্রিয়ার গতিটা নিয়ে আলোচনা করে, বিক্রিয়ার ক্রম নিয়ে আলোচনা করে। তারপর আসে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, ঠিক আছে, রাসায়নিক সাম্যাবস্থা। এরপরে কি আসে? রাসায়নিক সাম্যাবস্থা, মানে যেখানে আমরা কেপিকেসি নিয়ে আলোচনা করি। তারপর যেটা আসে এবং সর্বশেষ সেটা হচ্ছে আয়নিক সাম্যাবস্থা। আয়নিক সাম্যাবস্থা। এখন এই আয়নিক সাম্যাবস্থা অংশেই আমরা আলোচনা করি যে কিভাবে একটা বস্তু আয়নিত হয়, তারপরে অ্যাসিড বেস কিভাবে আয়নিত হয়, অ্যাসিড বেজের শক্তিমত্তা আমরা কিভাবে বের করি, এই যাবতীয় আলোচনাগুলো এখানে থাকে। এছাড়া আমরা পিএইচ বের করতে শিখি, অনেক বেশি শক্তিশালী অ্যাসিডের পিএইচ, আবার দুর্বল অ্যাসিডের পিএইচ। তারপর সর্বশেষ আসে বাফার দ্রবণ, অর্থাৎ এমন একটা দ্রবণ যেখানে অ্যাসিড বেস যোগ করলেও পিএইচ এর কোনো পরিবর্তন হয় না। তো এই যাবতীয় বিষয়গুলোই কিন্তু আয়নিক ইকুইলিব্রিয়ামের মধ্যে চলে আসে। তো এখন আমরা খেয়াল করি যে এই আয়নিক ইকুইলিব্রিয়ামের মূল ভিত্তিটা আসলে কোথায়। আয়নিক ইকুইলিব্রিয়াম বা আয়নিক সাম্যাবস্থা এর মূল ভিত্তিটা হচ্ছে পানির আয়নিক গুণফল। এখন এই পানির আয়নিক গুণফলটা আমরা কিভাবে পাবো? পাই হচ্ছে পানির অটো আয়নীকরণের মাধ্যমে। আমরা জানি যে পানি খুব দুর্বল একটা তড়িৎ বিশ্লেষ্য। পানি কি? পানি হচ্ছে একটা দুর্বল ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আমরা জানি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে ওইসব পদার্থ যারা কিনা ভেঙে যায়, ভেঙে আয়ন তৈরি করে। পানি এরকম একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, দেখা যায় খুবই অল্প পরিমাণে পানি ভেঙে যায় স্বাভাবিক অবস্থায়। তো এটাকে আমরা বলি পানির অটো আয়নীকরণ বা স্ব আয়নীকরণ। যেহেতু নিজে নিজে ভেঙে যাচ্ছে তাই এর নাম অটো আয়নীকরণ। এখন এটা এই সাম্যাবস্থায় আমরা যদি সাম্যধ্রুবক কেসি অ্যাপ্লাই করি দেখতে পাবো উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। তো এখন আমরা যদি সাম্যধ্রুবকের সাথে বিক্রিয়ক পানির ঘনমাত্রাকে গুণ করে দিই তাহলে আমরা পাবো জাস্ট পানি ভেঙে যে সমস্ত আয়ন তৈরি হয়েছে এইচ প্লাস আয়ন এবং ওএইচ মাইনাস আয়ন তাদের গুণফল। তো পানি ভেঙে যে আয়নগুলা তৈরি হয়েছে তাদের গুণফলটাকে আমরা বলবো এবার পানির আয়নিক গুণফল কেডব্লিউ। তাহলে কেডব্লিউ কে আমরা কি বলতেছি? কেডব্লিউ কে আমরা বলি পানির আয়নিক আয়নিক গুণফল। পানি ভেঙে যে সমস্ত আয়ন তৈরি হয় সেই আয়ন সমূহের ঘনমাত্রার গুণফল তাকে আমরা বলি পানির আয়নিক গুণফল। আচ্ছা, সেটা হচ্ছে এইচ প্লাস এবং ওএইচ মাইনাস এর গুণফল। দেখা যায় যে পানির এই যে বিয়োজনটা, এই বিয়োজন বিক্রিয়াটা এটা একটা তাপহারী বিক্রিয়া। তো এটা তাপমাত্রা পরিবর্তন করলে, তাপমাত্রা চেঞ্জ করলে এর সাম্যাবস্থাটাও চেঞ্জ হবে। তাপমাত্রা বাড়ালে সাম্যাবস্থা ডানে যাবে, বেশি বেশি পানি ভাঙবে। তাপমাত্রা কমালে সাম্যাবস্থাটা বামে যাবে। তো আমরা এই কারণে বলি যে এটা হচ্ছে একটা তাপমাত্রার উপর ডিপেন্ডেন্ট একটা প্রসেস। তো দেখা যায় যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির এই আয়নিক গুণফল যেটা এইচ প্লাস এবং ওএইচ মাইনাস আয়নের গুণফল, এই ভ্যালুটা থাকে 10⁻⁻14। এটা কিন্তু খুবই কম একটা ভ্যালু, ঠিক আছে, অনেক কম। এই কারণে এটাকে অনেক ক্ষেত্রে আমরা চিন্তায় আনি না যে এটা এতই কম। তো আমরা এবার খেয়াল করি এইচ প্লাস এবং ওএইচ মাইনাস এর গুণফল 10⁻⁻14। এখন আমরা জানি পানি ভেঙে সম পরিমাণ এইচ প্লাস এবং সম পরিমাণ ওএইচ মাইনাস আয়ন তৈরি করে। তাহলে আমরা বলতে পারি যে এইচ প্লাস এবং এইচ প্লাস এই দুইটাই কি, এইচ প্লাস এবং এইচ প্লাস এই দুইটাই সমান। তাহলে আমরা খেয়াল করি এইচ প্লাস যত সংখ্যক আছে ওএইচ মাইনাস সমান সংখ্যক থাকবে। এই কারণে আমরা ওএইচ মাইনাস এর জায়গাতে এইচ প্লাস কে বসিয়ে দিলাম। আলটিমেটলি এইচ প্লাস ইন্টু এইচ প্লাস 10⁻⁻14 যদি হয় তাহলে এইচ প্লাস সমান কি হবে? √10⁻⁻14, দ্যাট মিনস 10⁻⁻7। তার মানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্বাভাবিক অবস্থায়, খুবই নর্মাল অবস্থায় আমরা যে বিশুদ্ধ পানি যাকে বলি, এই বিশুদ্ধ পানির মধ্যে এইচ প্লাস এর ঘনমাত্রা থাকে 10⁻⁷। এটা কিন্তু অটোমেটিক এই আয়নটা থাকবেই। এই আয়নটা কিন্তু সারাক্ষণ সার্বক্ষণিক এই পরিমাণ থাকে।
যেমন এটা কিন্তু খুব ছোট একটা ভ্যালু, ঠিক আছে, খুবই ছোট একটা ভ্যালু। যেরকম আমরা বলতে পারবো যে 10⁻7 সংখ্যক যদি আমি পানি নেই, তাহলে এর মধ্যে জাস্ট একটা ভেঙে এইচ প্লাস তৈরি করবে। 10⁻7 কিন্তু অনেক। এটাকে আমরা যদি বলতে পারি একের পরে 7টা শূন্য, তার মানে 1 কোটি। মানে আমরা যদি 1 কোটি পানির আয়ন ইয়েকে নেই, অণুকে নেই, পানির অণু, সেইখান থেকে জাস্ট একটা ভাঙবে। এই কারণেই কিন্তু এটার ঘনমাত্রাটা আমরা বলতেছি কি 10⁻⁻7। আচ্ছা, যাই হোক, এখন আমরা জানি পিএইচ হচ্ছে কোন একটা দ্রবণে এইচ প্লাস আয়নের মোলার ঘনমাত্রা ঋণাত্মক লগারিদম। তো আমরা ঋণাত্মক লগারিদমের যে ফাংশন বা এর যে ফ্যাক্টর, এইখানে আমরা জাস্ট 10⁻⁷ কে ইনক্লুড করে দিলাম, পেয়ে গেলাম কত, 7। তার মানে এটার মানে কি দাঁড়ালো? এটার মানেটা হচ্ছে পানি স্বাভাবিক অবস্থায় বিশুদ্ধ পানির যে পিএইচ, এই পিএইচটা কিন্তু 7 হবে। ঠিক আছে, এখান থেকে আমরা পাই যে 25°C তাপমাত্রায় বিশুদ্ধ পানির পিএইচ 7। আবার আমরা যেহেতু জানি এইচ প্লাস এবং ওএইচ মাইনাস এর ঘনমাত্রা সমান, তার মানে ওইটাও 10⁻⁷ মোলার। এখন আমরা যদি পিওএইচ বের করি, ওইটাও কিন্তু 7ই হবে। দ্যাট মিনস এই স্বাভাবিক অবস্থায় পিএইচ এবং পিওএইচ এটা সমান থাকে, এবং এটা হচ্ছে কি 7। তাহলে আমরা লিখে দেই স্বাভাবিক অবস্থায় এটা কি 25°C তাপমাত্রায় পিএইচ সমান পিওএইচ, এবং এই ভ্যালুটাই হচ্ছে কত, 7। এখন আমরা যদি পিএইচ এবং পিওএইচ কে যোগ করে দেই, তাহলে কিন্তু আমরা পাবো 14। এবং এটা আমরা অন্যভাবেও প্রমাণ করতে পারি, যে আমরা জানি কি যে কোনো তাপমাত্রার জন্য কেডব্লিউ পানির আয়নিক গুণফল এইচ প্লাস এবং ওএইচ মাইনাস, আমরা এই সমীকরণের মধ্যে -10 ভিত্তিক যে লগারিদম, এটাকে আমরা বসিয়ে দিলাম। এটা আসলে অপারেটর, এটা ফাংশন বা ফ্যাক্টর কোনোটাই না, এটা হচ্ছে একটা অপারেশন। আমরা মাইনাস লগ অপারেশন দিয়ে আমরা অপারেট করলাম। অপারেট করলে কি হবে, আমরা জানি গুণ অবস্থায় যোগ হয়ে যায়, যেহেতু এটা মাইনাস আছে তাই প্লাস মাইনাসে মাইনাস। আলটিমেটলি মাইনাস লগ কেডব্লিউ মানে পি কেডব্লিউ, মাইনাস লগ দিয়ে দিলে এটাকে আমরা পি আকারে উল্লেখ করি। আর এখান থেকে আসবে মাইনাস লগ এইচ প্লাস, দ্যাট মিনস পিএইচ, হাইড্রোজেন আয়নের যে শক্তিমত্তা। তারপর মাইনাস লগ ওএইচ মাইনাস অর্থাৎ পি ও এইচ। 25°C তাপমাত্রায় পিএইচ প্লাস পিওএইচ সমান কত হবে, 14 হবে। কারণ কি, কারণ হচ্ছে কেডব্লিউ এর মানটা -10⁻⁻14। আমরা বসিয়ে দিলে পেয়ে যাব 14। দ্যাট মিনস এটাই হচ্ছে সেই পিএইচ স্কেল আমরা যেটা ধরে কাজ করি, যে 7 হলে নিরপেক্ষ, 7 এর কম হলে অ্যাসিডিক, 7 এর বেশি হলে ক্ষারীয়। এটা আমরা একটু পরেই খুব ইজিলি প্রমাণ করে ফেলতে পারবো। আচ্ছা, এখন যদি আমি তাপমাত্রাকে পরিবর্তন করি, তাহলে কিন্তু এই ভ্যালুটা এটা কিন্তু আর 14 থাকবে না। পিএইচ প্লাস পিওএইচ এটা কিন্তু আর 14 থাকবে না, এটা চেঞ্জ হয়ে যাবে। কারণ কি, পানির ভাঙন যেটা কেডব্লিউ, এটা তো চেঞ্জ হয়ে যাবে। যেমন 100°C তাপমাত্রায় দেখা যায় যে পানির এই যে আয়নিক গুণফলটা এইচ প্লাস এবং ওএইচ মাইনাস আয়নের যে গুণফল, এটা হয় 8.7 ইন্টু 10⁻⁻14। অর্থাৎ তাপমাত্রা 25 থেকে 100°তে নেওয়াতে এটা 8.7 গুণ বেশি বিয়োজিত হয়েছিল। আচ্ছা, তাহলে আমরা যদি এইচ প্লাস এর ঘনমাত্রা বের করতে চাই, তাহলে রুট ওভার কেডব্লিউ, আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি কত, 2.95 ইন্টু 10⁻⁷ মোল। এখন আমরা যদি এই এইচ প্লাস এর ঘনমাত্রাটাকে -10 ভিত্তিক লগারিদমের অপারেশনে বসিয়ে দিই, তাহলে আমরা পাবো পিএইচ সমান 6.53। এখন কথা হচ্ছে, যখন এই পিএইচ এর ভ্যালুটা 7 থেকে কমে গেল, তাহলে এটা কি অম্লীয় হয়ে গেল? এই পানিটা কি অম্লীয় হয়ে গেল, যে আমরা তাপমাত্রা 25 থেকে বাড়িয়ে 100°তে নিয়ে গেলাম? আমরা কি করলাম, 25 থেকে 100°C নিয়ে গেলাম। এতে করে কি পানিটা অম্লীয় হয়ে গেল? আমরা তো দেখতে পাচ্ছি পিএইচ এর মানটা কত, 6.53। আসলে কিন্তু এই পানিটা কিন্তু আর অম্লীয় হয় নাই। কারণটা খুবই ইজি, কারণ পানি জাস্ট এখানে বিয়োজনটা বেড়েছে। আমরা জানি এই পানিটা কি, পানির যে বিয়োজন বিক্রিয়াটা, এটা হচ্ছে একটা তাপ শোষী বিক্রিয়া। তাই লা শাতেলিয়ার নীতি অনুসারে আমরা জানি যে তাপ শোষী বা তাপহারী বিক্রিয়াতে আমরা যদি তাপমাত্রা বাড়াই, তাহলে এটা সাম্যাবস্থাটা সামনের দিকে যায়। দ্যাট মিনস বেশি বেশি পানি ভেঙে বেশি বেশি এইচ প্লাস এবং ওএইচ মাইনাস আয়ন তৈরি করবে। মজার বিষয়, যত সংখ্যক এইচ প্লাস তৈরি হবে, সমান সংখ্যক কিন্তু ওএইচ মাইনাস আয়নও তৈরি হবে। দ্যাট মিনস সামগ্রিকভাবে পুরা বিক্রিয়াটা, পুরা পানিটা, এটা কিন্তু নিরপেক্ষই থাকে। যদি কোনো কারণে একটা বেশি হয়ে যেত, তাইলে এখানে একটা ইমব্যালেন্স তৈরি হতো, কিন্তু যেহেতু এখানে ব্যালেন্স আছে, তাই আমরা বলতে পারবো যে পানিটা আসলে নিরপেক্ষই থাকবে, পানি অ্যাসিড হবে না।
তাহলে আমরা দেখতে পাচ্ছি পিএইচ যত হবে পিওএইচ ঠিক ততই হবে। তখন এদেরকে যোগ করে দিলে আমরা জাস্ট এদের সমষ্টিটা দেখবো যে 14 থেকে কমে গেছে। দ্যাট মিনস আমাদের এই যে পিএইচ স্কেলটা, এই পিএইচ স্কেলটা কিন্তু আমরা বলতে পারতেছি তার তাপমাত্রার উপর নির্ভরশীল। অম্লক্ষারের শক্তিমত্তা নির্দেশক যে পিএইচ স্কেল, এটা কিসের উপর নির্ভরশীল? তাপমাত্রার উপর নির্ভরশীল। তাপমাত্রা চেঞ্জ হলে এই পিএইচ স্কেলের যে ভ্যালুটা 14 থাকার কথা, সেই 14 এর ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে। এখন আমি যদি বাহির থেকে এক্সট্রা করে কিছু অ্যাসিড পানিতে যোগ করি, বিশুদ্ধ পানির মধ্যে, তবে কি ঘটনাটা ঘটবে এটা খেয়াল করা উচিত। যদি আমি এক্সট্রা করে অ্যাসিড যোগ করি পানির মধ্যে, তাহলে দেখা যাবে যে যতটুকু H প্লাস আছে, দেখা যাবে যে এই H প্লাসটা কিছু সংখ্যক OH মাইনাসের সাথে বিক্রিয়া করে তখন পানি তৈরি করে ফেলবে। অর্থাৎ আমরা রাফলি একটা আইডিয়া নিতে পারতেছি যে OH মাইনাস আয়নের ঘনমাত্রাটা কমে যাবে। এখন কতটুকু কমে যাবে এটা বের করাটা খুবই ইজি। আমরা H প্লাস এর পরিমাণটা যতটুকুই রাখি না কেন এবং অবশিষ্ট OH মাইনাস এর পরিমাণটা যতই হোক না কেন, এদের গুণফল কিন্তু ওই তাপমাত্রায় পানির আয়নিক গুণফল Kw এর সমানই হবে। দ্যাট মিনস Kw যেহেতু কনস্ট্যান্ট, তাই H প্লাস এবং OH মাইনাস আয়নের যে ঘনমাত্রার গুণফল, এটা কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। তাহলে আমরা খেয়াল করে নিচ্ছি যে H প্লাস এর যে ঘনমাত্রাটা আমরা বাহির থেকে যোগ করি, ধরে নিলাম যে 0.005 মোলার H প্লাস আমি যোগ করলাম পানির মধ্যে। আচ্ছা, আর আগে ছিল কত? 10⁻⁷ ছিল আগে। নতুন করে যোগ করলাম কত? 0.005 মোলার। তাহলে যোগ করলে আসে 5.001 × 10⁻³ মোলার। এখন আমরা জানি এদের গুণফল যেহেতু সবসময় Kw থাকবে, তাহলে আমরা বলতে পারবো যে H প্লাস ইন্টু OH মাইনাস সমান Kw, দ্যাট মিনস OH মাইনাস সমান Kw ডিভাইডেড বাই H প্লাস। তাহলে Kw হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10⁻⁴, এটাকে আমরা এটা দিয়ে ভাগ করলাম, আলটিমেটলি আমরা OH মাইনাস এর ঘনমাত্রাটা পেয়ে গেলাম। তো এটা দেখা যাচ্ছে রাফলি 2 × 10⁻12, যেখানে ছিল 10⁻7, সেইখান থেকে হয়ে গেছে 10⁻12। দ্যাট মিনস ড্রাস্টিক্যালি কিন্তু OH মাইনাস এর ঘনমাত্রাটা কমে গেছে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে বাহির থেকে এক্সট্রা করে আমরা যদি অ্যাসিড যোগ করি, তাহলে OH মাইনাস এর পরিমাণটা কমে যাবে। তো OH মাইনাস এর পরিমাণ যদি কমে যায়, তাহলে এটাকে আমরা কি বলতেছি? যেহেতু অ্যাসিড যোগ করলাম অম্লীয় দ্রবণ, দ্যাট মিনস অম্লীয় দ্রবণে H প্লাস এর পরিমাণটা অনেক বেশি থাকবে OH মাইনাস এর পরিমাণ থেকে। আর যদি আমরা কিছুই যোগ না করি, একদম বিশুদ্ধ নিরপেক্ষ পানিকে রাখি, দেখা যাবে যে এই পানিতে H প্লাস যতগুলো আছে, OH মাইনাস ঠিক ততগুলাই আছে। সেম ভাবে আমি যদি এক্সট্রা করে ক্ষার যোগ করতাম, OH মাইনাস যোগ করতাম, তাহলে দ্রবণটা ক্ষারীয় হতো। তখন OH মাইনাস এর ঘনমাত্রা H প্লাস থেকে কি হতো? বেশি হতো। দ্যাট মিনস আমরা ওই যে পানির অটো আয়নীকরণ থেকে যাত্রা শুরু করলাম, সেই অটো আয়নীকরণের সাথেই কিন্তু আমরা কোন একটা দ্রবণের অ্যাসিডিটি বা বেসিসিটি, অম্লত্ব ক্ষারকত্বকে ব্যাখ্যা করে ফেললাম। দ্যাট মিনস পানির অটো আয়নীকরণের সাথে একটা অ্যাসিড বেজের একটা সম্পর্ক আছে, এবং এটাই কিন্তু এই অ্যাসিড বেস কেমিস্ট্রির একটা মূল ভিত্তি। তারপরে লেকচারে আমরা দেখব যে কিভাবে আমরা অ্যাসিড বা বেসের শক্তিমত্তাকে ডিটারমাইন করতে পারি। অ্যাসিড বা বেস, আমরা ক্ষার লিখলাম, অ্যাসিড বা ক্ষারকের শক্তিমত্তা নির্ণয়। কিভাবে শক্তিমত্তা নির্ণয় করতে হয় সেটা আমরা ইনশাআল্লাহ দেখে ফেলব। ঠিক আছে? তাহলে সেই পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং এই চ্যানেলের সাথেই থাকি।